আইসে আইসে। প্রিয় দর্শক, আপনারা জানেন সিলেটের চাঞ্চল্যকর হত্যা, রায়হান হত্যা। সেই রায়হান হত্যা নিয়ে সিলেট উত্তাল। সিলেটের আপামর জনসাধারণ দলমত নির্বিশেষে কিন্তু আন্দোলন করে যাচ্ছেন প্রতিদিন এবং প্রতিটা মুহূর্তে। আপনারা জানেন যে আমাদের বাসা বাড়িতে বসেও গ্রামগঞ্জ থেকে শহর পর্যন্ত আমাদের মা বোনেরাও কিন্তু বাসা থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছেন এবং অনতি বিলম্বে এই রায়হান হত্যার প্রধান আসামি এসআই আকবরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন এবং রায়হানের পরিবার থেকেও যে আন্দোলনগুলো বা যে আলটিমেটাম আসছে সেগুলো কিন্তু তারা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত সিলেটবাসীর এই আন্দোলন অব্যাহত থাকবে। আজকে আমরা রায়হানের পরিবারের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে সে বিষয়ে একটু আলোচনা করবো। আসলে কোন কোন বিষয়ের উপরে তারা আলোচনা করবেন আগামীকাল সংবাদ সম্মেলনে, আসুন আমাদের সাথে। আমরা প্রথমত এখানে আছি আমাদের মাননীয় 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমরা ওনার কাছ থেকে জানতে চাই আসলে আপনাদের আগামীকালকে সংবাদ সম্মেলন এবং যেহেতু 7 দিন অতিবাহিত হয়ে গেছে, রায়হানের হত্যাকারী এখন গ্রেপ্তার হয়নি, আপনাদের আসলে মনের অনুভূতিটা আমরা একটু জানতে চাই যে আসলে কী কী আগামীকালকে সংবাদ সম্মেলনে কী কী বিষয়ের উপরে আপনারা আলোচনা করেন। ধন্যবাদ আপনাকে। আমরা আপনি আপনি এখানে এসেছেন, আমরা দেখেছি আপনি আমরা ঘন্টা দেড়টার থেকে আপনি দেখেছেন আমরা এখানে বৈঠক করেছি। আমাদের একটা কমিটি, নির্ধারিত একটা কমিটি ছিল, কমিটি এখানে সৌদিন সিরাজ সাহেবও আসছিলেন, গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ এসেছেন, তাদের সাথে কথাবার্তা বলে আমরা সংবাদ সম্মেলনের একটা খসড়া রেডি করেছি। এখন আপনাকে যদি আমরা এই আমাদের কথাগুলো বলে ফেলি তাহলে কালকে কিন্তু মানুষ আর শুনবে না, যার জন্য এখন আপনাকে আর এটা আমরা ডিক্লারেশন দিব না। আমরা কালকেই আপনাদেরকে 12টার সময় আমাদের সাংবাদিক আলিয়া বারা আহমদ স্যার সব মুরব্বিয়ানরা থাকবেন, এলাকার আমার নিহারিপাড়া এলাকা সহ এই এলাকার সব মুরব্বিয়ান থাকবেন, যুবকরা থাকবেন, পেশাজীবী থাকবেন, ব্যবসায়ী থাকবেন, ছাত্ররা থাকবেন, সবাই থেকে আমরা একসাথে কালকে আমাদের সংবাদ সম্মেলনের যে আলটিমেটামগুলো আমরা জানাবো ইনশাআল্লাহ। আপনার মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি আমরা এখনও প্রশাসনকে শ্রদ্ধা জানাচ্ছি, প্রশাসনকে আমরা এখনও সময় দিচ্ছি। এই সময় দেওয়াটা কিন্তু আমাদের দুর্বলতা নয়। যদি প্রশাসন মনে করে আমরা সময় দিচ্ছি এটা আমাদের দুর্বলতা, তাহলে কিন্তু পরবর্তী সময়ে তারা আমাদের কঠিনতাটা আমরা তাদেরকে বুঝিয়ে দিব। আমাদের সোজা কথা, আমরা পুলিশ থেকে পিবিআইতে মামলা গেছে, পিবিআইকে আমরা 2-4 দিন সময় দিতে চাচ্ছি। এই কারণে তদন্তর স্বার্থে, নিরপেক্ষ তদন্তর স্বার্থে, সুন্দর একটা সমাধানের স্বার্থে আমরা সময় দিচ্ছি। সময়কে যদি মনে করেন কেউ যে এটা আমাদের রায়হানের পরিবারের দুর্বলতা, এটা ভুল হবে। আমরা কালকেই আপনাদেরকে আমাদের কর্মসূচি জানাবো এবং আমরা একটা আলটিমেটাম দিব। এই আলটিমেটামের পরে এর ভিতরে যদি এই আসামিগুলা গ্রেপ্তার হয়ে যায় এবং সুষ্ঠু তদন্তের মধ্যে আমাদের বিচার কার্য শুরু হয়ে যায়, আমরা সিলেটবাসী যেভাবে সব সময় উদারতা দেখিয়েছি আমরা এই উদারতাই দেখাবো। আমরা কোনো ক্ষয়ক্ষতি কাউকে করতে দিচ্ছি না। আপনারা দেখেছেন রেগুলার একটার পর একটা প্রোগ্রাম এই এলাকায় হচ্ছে, সারা সিলেটে হচ্ছে, সারা বাংলাদেশে হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে, মানববন্ধন হচ্ছে, যার যার অবস্থান থেকে প্রতিবাদের ভাষা দিয়ে প্রতিবাদ করছে। আমাদের কথা হচ্ছে আমরাও আইন শৃঙ্খলাকে শ্রদ্ধা করে এই এলাকার মানুষকে বুঝিয়ে, আপনারা দেখছেন গতদিনও এর আগের দিনও বিক্ষোভ হয়েছে মানববন্ধন থেকে, রাস্তা ব্যারিকেড পাবলিক যখন ইয়াং ছেলেরা রাস্তাঘাট বন্ধ করে পুলিশকে দাওয়া করে পাল্টা করে, এগুলা অনেক সময় অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এর জন্য আমরা বিশেষ করে এলাকার মুরব্বিয়ান, আমাদের সাথে আমাদের 12 এমসিআর যে মুরব্বিয়ান আছে, বাজার কমিটির ব্যবসায়ী সমিতির সভাপতি আছেন, আমার বাজার কমিটির সাবেক সেক্রেটারি আছেন, এখানে অ্যাডভোকেট আজিম সাহেব আছেন, ফাহিম সাহেব আছেন, আমার বড় ভাই এই এলাকার মুরব্বী শওকত আলী সাহেব আছেন। আমরা দিন রাত পরিশ্রম করে এলাকার মানুষকে যুব কল্যাণ সংস্থা, পূর্বশাহ যুব কল্যাণ সংস্থা, এলআই যুব কল্যাণ সংস্থা, আখালিয়াঘাট যুব কল্যাণ সংস্থা, মদিনা মার্কেট রাস্তায় রাস্তায়, যাতে করে কোনো দুষ্কৃতিকারীরা এসে এই আমাদের এই রায়হান হত্যার মূল যে ইস্যুটাকে নষ্ট না করতে পারে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে, এর জন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি। আমি আপনার মাধ্যমে জানাচ্ছি কালকে আমাদের 12টার সময় আমাদের সংবাদ সম্মেলন হবে। আমরা অনেককে দাওয়াত দিতে পারি না, দুপুর 12টায় আমরা অনেককে দাওয়াত দিতে পারছি না সময়ের অভাবে।
অনেককে দাওয়াত দিয়েছি, যাদেরকে দাওয়াত দিতে পারি নাই তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। আপনারা সময় মতো এই সংবাদ সম্মেলনে এসে এই পুলিশ হেফাজতে নিষ্ঠুরভাবে রায়হান আহমেদের হত্যার প্রতিবাদটা আপনারা সরজমিনে আসে আমাদের সাথে একমত হবেন। আমরা আশা করি আপনারা সবাই আসবেন, মনে কষ্ট রাখবেন না, কারণ এই বৃহত্তর সিলেটকে আমরা আমাদের এইখান থেকে এখন সব প্রোগ্রাম, যত জায়গায় যত প্রোগ্রাম হচ্ছে আমাদের সাথে আলোচনা হচ্ছে, আমাদের সাথে পরামর্শ হচ্ছে, আমরা আলোচনা পরামর্শ সবাইকে সহযোগিতা করছি এবং প্রত্যেক প্রোগ্রামে আমাদের এই কমিটি থেকে বা আমাদের মুরব্বিয়ানদেরকে একজন একজন করে পাঠানোর চেষ্টা করতেছি। অনেক প্রোগ্রামে আমরা কেউ যেতে পারছি না, তারপরেও প্রোগ্রাম হচ্ছে। আমরা সবাই কাছে কৃতজ্ঞ, রায়হানের পরিবার, এই সিলেটবাসীর কাছে, আপনাদের মিডিয়ার কাছে, বিভিন্ন পেশাজীবী ব্যবসায়ীদের কাছে কৃতজ্ঞ যে আপনাদের প্রতিবাদী ভাষা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে আপনারা করে যাচ্ছেন এবং এই রায়হান হত্যার সুষ্ঠু তদন্ত, আসামি গ্রেফতার না করা পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে। আমরা এক সেকেন্ডের জন্য ঘরে বসে থাকবো না। সবাইকে ধন্যবাদ। একটা বিষয় আমরা জানতে চাই, যেহেতু আগামীকাল সংবাদ সম্মেলনে আপনাদের আলটিমেটাম বা কোন কোন পদক্ষেপ নেবেন সেটা পরে আসবে, আজকে যেটা মেডিকেল থেকে যে রিপোর্টটা এসেছে, রায়হানের শরীরে শতাধিক আঘাতের উপরে রয়েছে এবং সেগুলো গল্লার বা বিভিন্ন যেগুলো রিমান্ডে দেওয়া হয় সেই অস্ত্র দ্বারা, এটাকে আপনারা কিভাবে দেখছেন বা কতটুকু সন্তুষ্ট লাভ করছেন এই রিপোর্টের পরে? এটা আপনাদের মিডিয়ার কথা, মিডিয়াতে আমরা দেখেছি, আপনাদের অনলাইনে দেখেছি। আমরা অফিসিয়াল ভাবে আমাদের পরিবারের কাছে কিন্তু এখন এই ধরনের কোনো রিপোর্ট আসে নাই। তবে রায়হানকে যে অত্যাচার করে পিটিয়ে হত্যা করা হয়েছে, এটা আমরা প্রথম দিন তার জানাজার আগে, গোসলের আগে আমরা তার শরীরে দেখেছি এবং যখন পরবর্তীতে ময়নাতদন্তের জন্য কবর লাশ থেকে তোলা হয়েছে তখন তার এই আঘাতগুলো আরো ভালো করে দেখেছি আমি। আমার এলাকার মুরব্বী, এখানে আমার বড় ভাই শওকত আলী সাহেব ছিলেন, আমরা নিজ চোখে দেখেছি তার অবস্থা, তার শরীরে একটা জায়গাও খালি ছিল না, আঘাতের চিহ্ন। কবর থেকে যখন উত্তোলন হয়েছে তখন আমাদের চোখে আরো বেশি বেসেছে। তবে আমাদের মেডিকেলের ডাক্তার সাহেব বলেছেন আঘাতের জন্য তার মৃত্যু হয়েছে। যখন পুরা রিপোর্টটা ওনারা প্রেস করবেন, আমরা পরিবার পাবো, আইন পাবে, তখন পুলিশ প্রশাসন পাবে, পিবিআই পাবে, তখন আমরা হাতে যখন আসবে এটা নিয়ে আমরা মন্তব্য করব। ধন্যবাদ। আপনাদের প্রিয় দর্শক, দেখলেন আমরা রায়হানের এলাকার মুরব্বিয়ান এবং এই ওয়ার্ডের কাউন্সিলর মহলিসুর রহমান কামরান, তারা আগামীকালকে দুপুর 12টার দিকে এখানে সংবাদ সম্মেলন রেখেছেন এবং বলেছেন যে আপনারা দলমত নির্বিশেষে সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারেন। তাই আমরা আশা করব আমাদের এই ভিডিওটি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। সেই হ্যাঁ, এখানে বলছেন যে দলমত নির্বিশেষে সিলেটি যারা আছেন সবাই এখানে অংশগ্রহণ করবেন, তথা সিলেট না তথা সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষ কিন্তু আজকে রায়হান হত্যার বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় আন্দোলন করছে। আজকে আমরা দেখেছি সিলেটের কোর্ট পয়েন্টও বিকেলে সন্ধ্যার আগ পর্যন্ত কিন্তু উত্তাল ছিল, জনতার ভিড় ছিল এবং বিভিন্ন মিটিং মিছিল হয়েছে, সেখানেও আমরা কিন্তু উপস্থিত ছিলাম। আমার মনে হয় যে প্রত্যেকটা গ্রামগঞ্জের বাড়ির যে বোনেরা আছে, মারা আছে, তারাও কিন্তু এর নিন্দা জানাচ্ছেন এবং তারাও ঘরে বসে বসে আমরা যতটুকু জানি যে তারাও এই আসামিদের গ্রেপ্তারের দাবি কিন্তু জানাচ্ছেন। যদি তাদের সুযোগ থাকতো গ্রামের মহিলা শহরে এসে মিটিং করার, কিন্তু তারা আসতো। আর রায়হানকে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে সেটা কেউ মেনে নিতে পারছে না। তাই আগামীকালকের সংবাদ সম্মেলনে আসুন এবং সহযোগিতা করুন এবং ন্যায়ের পথে আপনার স্লোগান তুলুন। সেই প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, অন্যায়ের প্রতিবাদ করুন। আল্লাহ হাফেজ।